কষ্টের মাঝে স্বস্তি। এই যে পাচিমন, এর যত্নের জন্য অনেক কিছু করতে হয়। মামা এই গাছটার নাম একটু বলেন মামা। জয়তুন গাছ, জয়তুন, মক্কা মদিনার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত জয়তুন গাছ, যেটা হাদিসে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে জয়তুন গাছ। পাচিমনের থল করা হয়েছে। চিমন মামা এই গাছটার নাম বলেন একটু। এটা পাচিমন। এই যে এই গাছটা বড় হলে এরকম হবে। এটা থেকে কলম কাটা হয়েছিল, এখান থেকে কলম করে ওখানে থল করা হয়েছে। চেরি গাছ, মেডিসিন মুক্ত ফলের জন্য শুরু থেকে এখানে কলম কেটে গাছ রোপণ করা হয়। অনেক গাছ, অনেক অনেক গাছ। ভালো জাতের কলম করে করা হচ্ছে। ড্রাগন, এটা কি গাছ মামা? অ্যানোনা ডুরিয়ান। ড্রাগন বিদেশি। মাশাআল্লাহ, ভিয়েতনামি মালতা, ছোট্ট একটা গাছে অসাধারণ ফল, আল্লাহর রহমত, বেশ বড় হয়েছে, অসাধারণ। গ্রামের ভিতরে এত সুন্দর একটা চমৎকার। ভিয়েতনামি মালতা প্রচুর ফলন ধরেছে, সিজন ভালো। দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালতা। ওই অ্যাভোকাডো গাছের পাশেই এর আগে দেখেছিলাম ভরপুর অ্যাভোকাডো বিক্রি করা হয়ে গেছে, এখন মোটামুটি আছে, রয়েছে এখন ভিয়েতনামি মালতা। চমৎকার। গাছটি কিন্তু একেবারে ছোট, বেশি বড় না, তারপরও মাশাআল্লাহ বেশ ফল ধরেছে। চমৎকার। দূর থেকে দেখলে মনে হবে আপনার জাম্বুরা গাছ, জাম্বুরার মতোই সাইজ, বেশ বড় বড়। মাত্র 2 বছরের মধ্যে সুপারি। চমৎকার, যদিও এর বীজটা অনেক বড়, বিশাল বড় একটা। এখান থেকে একটু খাবো। আরে দিকে গাছের, আরে 5 ফিট গাছের দিকে দূরাইব আরো। ফল আর ফল, চতুর্দিকে ফল আর ফল। চমৎকার একটা পরিবেশ, বিকেলবেলা ঘুরলে ভালো হয়ে যাবে মনটা। এ হলো নাশপাতি। চমৎকার, নাশপাতিও বড় হবে, কাটা হয়েছে হারভেস্ট করার জন্য।
একেবারে পাকা অ্যাভোকাডো, চমৎকার। এখান থেকে একটু খাবো, অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার ফল। আজকে আবার নিয়ে এলাম রিপন মামার সেই বাগানে। দেখুন সুপারি, চমৎকার। ছোট্ট গাছে এত সুন্দর মালতা ভাবাই যায় না, চমৎকার। এই যে মালতা, ওই হলো অ্যাভোকাডো গাছ, সবগুলোই বিদেশি ফল। এই হলো মূল বাগানটি, অসাধারণভাবে ফুটে উঠেছে, দেখলে ভালো লাগবে। ওই পাশে দেখলাম যে মালতা গাছ, এখানে একটু ছোট জাতের, এগুলো হয়তো বড় হবে। কমলা, চমৎকার। নার্সারির মতো করে কিভাবে চারা গাছে যত্ন নিতে হয়, গাছের কলম করে করে রাখা হয়েছে, অসাধারণ। মূল বাগানটা ওই পাশে।